থেকে রাত্রি 11টা পর্যন্ত ইউনিয়ন রুমের মধ্যে তালা বন্ধ করে পাশবিক অত্যাচার করেছে ওই ছাত্রী বোনটাকে। ভাবলে আতঙ্কে গা শিউরে ওঠে। 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত অত্যাচার করার পর যখন আতঙ্কে, যখন কষ্টে, ভয়ে মেয়েটা নিঃশ্বাস নিতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে, তখন তৃণমূলের একটা পশু পাশের দোকান থেকে একটা ইনহেলার কিনে এনেছে। ওই মেয়েটাকে বাঁচানোর জন্য নয়, ইনহেলার দিয়ে ছাত্রী বোনটাকে সুস্থ করে আবার তার উপর ধর্ষণ করার জন্য। আর যারা গতকাল এই সভার সামনে তৃণমূল কংগ্রেসের সভা হয়েছে, যে মায়েরা বসেছিলেন, যে বোনেরা বসেছিলেন, আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, জেনে রাখুন মা, ওই সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী বোনটা সিপিএম বাড়ির মেয়ে ছিল না। ওই সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী বোনটা বিজেপি করতো না। ওই বোনটা তৃণমূল কংগ্রেসী ছাত্র সংগঠন করতো, তৃণমূল কংগ্রেসে। তাহলে যে তৃণমূল কংগ্রেসের নরপশু ক্যাডাররা তাদের দলের নেত্রীকে ধর্ষণ করতে পারতায় না, আগামী দিনে তৃণমূল পশুরা আপনার বাড়ির মেয়ের দিকে হাত বাড়াবে কিনা একটু বুকে হাত দিয়ে ভাবার জন্য আপনাদেরকে অনুরোধ করতে এসেছি। তাই আপনাদের বলতে চাই, আজকে ভাবার সময় এসেছে, আর জেগে ঘুমানোর নেই। পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের রাজত্বে একটা ঘরের মা বোনেরাও সুরক্ষিত নয়। সন্দেশখালী থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ যেদিকেই তাকাবেন, ঘরের মা বোনেদের ইজ্জত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের কাছে খেলনা। তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা অন্যের বাড়ির মেয়েদেরকে নিজেদের ভোগ্য সামগ্রী ছাড়া অন্য কিছু ভাবে না। আর যারা আপনার এলাকায় তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বয়, সুরেন্দ্রনাথ ল কলেজের ছাত্রী বোনটার উপর পাশবিক অত্যাচারের পরেও যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে বিজেপির অপপ্রচার বলে প্রচার করে, আমরা মনে করি সেই সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা বাড়িতে নিজের স্ত্রীকে বঞ্চিত করে মাঝে মাঝে নিষিদ্ধ পল্লীতে রাত্রি যাপন করতে চান, না হলে এই মানসিকতা কোনো মানুষের হতে পারে না। তাই আপনাদের বলতে চাই, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে।